আর এই মুহূর্তে আরো একবার নজর রাখতেই হচ্ছে কুলতলির দিকে, কারণ রণক্ষেত্র পরিস্থিতি। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ, আর সকাল থেকে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। অবরোধ, মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়, আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা, টায়ারে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং রীতিমতো ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পুলিশের সঙ্গে তখন বচসা শুরু হয় বিক্ষোভকারীদের এবং একের পর এক বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলি। পুলিশ ক্যাম্প ভাঙচুরি শুধু নয়, আগুন, লাঠি ঝাঁটা হাতে পুলিশকে এলাকা ছাড়া করে দেয় বিক্ষোভকারীরা। সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি একে একে। আগুন জ্বলছে দিকে দিকে এবং পুলিশ ক্যাম্প ভাঙচুরি শুধু নয়, আগুন, লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া। সেই ছবি দেখাচ্ছি যেখানে উত্তেজিত জনতা রীতিমতো ভাঙচুর চালাচ্ছে, রাস্তা অবরোধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। এক্সক্লুসিভ সেই ছবি নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের দেখাচ্ছি, যেখানে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়, পুলিশকে এলাকা ছাড়া করে বিক্ষোভকারীরা। যে ছবি দেখাচ্ছি, রণক্ষেত্র হয়ে উঠেছে কুলতলি। দেখুন কি অবস্থা ভেতরে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, দফায় দফায় বচসা, দফায় দফায় অশান্তি। এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে যে আপডেটের দিকে আমরা নজর রাখছি, যে ছবি দেখাচ্ছি, রণক্ষেত্র পরিস্থিতি। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো তার কারণ নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ উঠে আসছে। দেখুন কিভাবে উত্তেজিত জনতা ভাঙচুর চালাচ্ছে, রাস্তা অবরোধ স্থানীয়দের তরফ থেকে, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়, শুধু তাই নয়, আগুন, লাঠি ঝাঁটা হাতে পুলিশকে তাড়া করে এলাকাবাসী, পুলিশকে এলাকা ছাড়া করে বিক্ষোভকারীরা, দিকে দিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে। পুলিশ যখন ঘটনাস্থলে, পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে। যে ছবি ধরা পড়ছে, উত্তেজিত জনতা, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। কেন, কিভাবে এই ঘটনা ঘটলো? টিউশন পড়ে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে যায় সে। আরো বিস্তারিত জানতে পারবো অর্পণের কাছ থেকে। অর্পণ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি এই ঘটনার সূত্রপাত কিভাবে, কোন জায়গা থেকে? দেখো, গতকালই দেখা গিয়েছে যে এই যে কুলতলির মহিষমারি এলাকা, সেখানে টিউশন পড়তে এসেছিল এক ছাত্রী এবং সেখানেই সেই ছাত্রীকে যৌন নির্যাতন করে খুন করা হয়, এমনটাই অভিযোগ। এরপরেই এই ঘটনার চাউর হওয়ার পরেই এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখান। স্থানীয় মানুষজনের অভিযোগ, গতকাল এই যে মহিষমারি ক্যাম্প রয়েছে সেখানে তারা আসেন অভিযোগ করতে, কিন্তু এইটি কুলতলি থানার আন্ডারে বলে তারা অভিযোগ নেননি। এবং যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো যে কি আপনাদের ঠিক অভিযোগটা কি? অভিযোগ আমাদের এখানটা আমরা সন্ধ্যা 8টায় ঘটনা ঘটেছে, আমরা এসেছি, ওসিকে বললাম, উনি এখন 2-3 জনের সাথে কথা বলছে, আমাদের কথা উনি কান দিল না। উনি আমাকে বললো যে আপনারা চলে যান কুলতলি থানাতে। আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, একটা বাচ্চা নিয়ে। ওনারা বলছে কুলতলি থানাতে চলো, আপনারা সাথে সাথে বেরিয়ে যাওয়া উচিত তো, যে একটা বাচ্চা। স্থানীয় অভিযোগ নেননি? উনি নেন, উনি বলছে আপনি কুলতলি থানা থেকে রিপোর্ট করুন। কি হয়েছিল, অভিযোগ কি নেয়নি? আপনাদের এত ক্ষোভ কেন? এরা কোনোদিনের জন্য কোনো গরিব মানুষ, অসহায় মানুষ যখন বিপদে পড়ে যায়, যখন পুলিশের দ্বারস্থ হয়, এরা কোনো সহযোগিতা পায় না। এদের উপর অত্যাচার করা হয়, এদের কোনো মানুষ বলে মনে করে না। এদের অনেক সময় অবহেলা, তুচ্ছ, ঘৃণা, যার জন্য আমাদের এখানে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য, আমরা শান্তি শৃঙ্খলার জন্য কিভাবে করতে আমাদের বিচার চাই। কালকে কি আপনারা এসেছিলেন, অভিযোগ নিয়েছিলেন? না, অভিযোগ নেয়নি, এরা কোনো কথা কর্ণপাত করে না। আমরা যে মানুষ বলে মনে করে না, যে আমরা একটা মানুষ এসেও আন্দোলন করে যে কোনো কথা বলি, সেটা কোনো মানুষ বলে ওরা মনে। আজকে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো কেন? সমস্ত পাবলিক অত্যাচারে সহ্য করতে পারছে না, তার জন্য মানুষের বিষাক্ত হয়ে তাদের রক্ত বারুদের মতন কাজ করেছে, তাই সেটা আগুন ধরে দিয়েছে।
দেখতে পাচ্ছ যে একের পর এক পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে আসছেন। পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে। যেমন পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে বারুইপুর পুলিশ জেলার বারুইপুরের এসডিপি অতীশ বিশ্বাস ঘটনাস্থলে এসছেন এবং আসার বিশাল পুলিশ বাহিনী এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যারা অভিযোগকারী, যারা এই মুহূর্তে তারা ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে কথা বলছেন, তুমি সেই ছবি দেখতে পাচ্ছেন। একের পর এক বচসা শুরু হয়েছে এবং সেই বচসার জেরে কিন্তু মহিলারা এই মুহূর্তে পুলিশের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই পুলিশকে কিছুক্ষণ আগে পর্যন্ত অতীশ বিশ্বাস ঘটনাস্থলে আছে, বিশাল পুলিশ বাহিনী এবং এই তুমি ছবি দেখতে পাবে যে পুলিশের সামনে তারা রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ শুরু করলেন। মহিলারা তারা রাস্তার উপরে বসে পড়লেন, হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে এসডিপিও অতীশ বিশ্বাসের সামনে মহিলারা রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের সঙ্গে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং সেখানে পুলিশের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পুলিশকে লাঠি দেখানো, কিন্তু পুলিশ যথেষ্ট বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এবং সেখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে এলাকা খালি করে দেওয়ার জন্য। কারণ একের পর এক যে ঘটনা সেটা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই এলাকা ফাঁকা করার জন্য পুলিশের রণংদেহী মূর্তি দেখা গেল। এইবারে এলাকা ফাঁকা করতে শুরু করলো পুলিশ এবং সেখানে পুলিশের লাঠিচার্জ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশের লাঠিচার্জ শুরু হলো এবং সেই লাঠিচার্জে একের পর এক যে যারা বিক্ষোভকারী তারা কিন্তু এলাকা ফাঁকা করার কাজ শুরু করলো। তুমি দেখতে পাচ্ছ পুলিশের লাঠিচার্জ এবং সেই লাঠিচার্জে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সরানোর কাজ শুরু করছেন এবং এলাকা ছাড়া করার কাজ শুরু করলো। কারণ পরিস্থিতি যথেষ্টই উত্তেজনা প্রবণ এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হলো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে এবং সেখানে পুলিশ ইট ছোড়া ইট এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছে এলাকার মানুষজন এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে ঢাল দিয়ে কোনো প্রকারে বাঁচার চেষ্টা করার কাঁদানি গাছে সেল ফাটানো শুরু করলো পুলিশ। পুলিশকে লক্ষ্য করে যে ইট ছোড়ার কাজ সেটা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া এবং সেখানে সেল ফাটানোর কাজ শুরু করলো পুলিশ। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা প্রবণ, তুমি দেখতেই পাচ্ছ পুলিশের পক্ষ থেকে কিন্তু কাঁদানে গাছে সেল ফাটানোর কাজ শুরু করলো এবং এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পুরো পুলিশের যে নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গাছে সেল ফাটানোর কাজ শুরু হলো এবং তার সঙ্গে এলাকায় যে মব জমা হয়েছিল তাদেরকে কিন্তু হটানোর কাজ শুরু করলো পুলিশ। এই মুহূর্তে আটক করলো একজনকে, এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে এবং যে রাস্তা এতক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়েছিল সেই রাস্তা কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে এলাকা ফাঁকা করার কাজ শুরু হলো। পরিস্থিতি যথেষ্টই অগ্নিগর্ভ, পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় সংঘর্ষ এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো এবং সেখানে পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট ছুড়ে ছুটতে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধ্য হয়ে সেখানে কাঁদানে গাছের সেল ফাটায় এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে পুলিশের সঙ্গে কিন্তু একটা খণ্ডযুদ্ধের চেহারা নেয়। তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে কাঁদানে গাছের সেল ফাটানো হয়, কাঁদানে গাছের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। অর্পণ, সেই ছবি আমরা দেখছি, একেবারে মধ্যে সঙ্গে থাকো। পুলিশ রীতিমতো তাড়া করে এলাকাবাসীদের এবং রণক্ষেত্রে চেহারা কুলতলি, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুধু তাই নয়, লাঠি চার্জ করতে বাধ্য হয়। এতক্ষণ পর্যন্ত যে রাস্তা অবরুদ্ধ হয়েছিল সেই ছবিটা একটু নজর রাখি আমরা। বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে এই রাস্তা অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা। আবারও অর্পণের কাছে যাব। অর্পণ, এই মুহূর্তের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এলাকা ফাঁকা করার চেষ্টা করছিল পুলিশ। কি পরিস্থিতি আরো একবার একটু জানতে চাইবো এই মুহূর্তের ছবিটা।
একদমই দেখো, পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক এবং উত্তেজনাপ্রবণ রয়েছে। এলাকায় যে স্থানে পুলিশ ছিল সেখান থেকে কিন্তু পুলিশকে লাঠি উঁচিয়ে সেখান থেকে তাড়া করা হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরও একটি টিম, তারা কিন্তু অপরদিকে যে রাস্তা সেই রাস্তা ফাঁকা করার কাজ শুরু করছে এবং সেখানেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তখনই কিন্তু পুলিশ প্রতিরোধ গড়ে তোলেন। এই যে রাস্তা মহিষমারি বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু যে মানুষজন সেখানে জড়ো হয়েছিলেন সেই রাস্তা কিন্তু ফাঁকা করার জন্য পুলিশ তাদেরকে থেকে না সরাতে পেরে লাস্ট পুলিশকে লক্ষ্য করে যখনই ইট বৃষ্টি শুরু হয় পুলিশ লাঠি চার্জ করে এবং সেই মুহূর্তে বলা যেতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দফায় দফায় তুমি দেখতেই পাচ্ছ যে কাঁদানে গাছের সেল ফাটানো হচ্ছে এবং সেই কাঁদানে গাছের সেল ফাটিয়ে এলাকা ফাঁকা করার কাজ চালাচ্ছে পুলিশ। দফায় দফায় যে উত্তেজনা, সেই উত্তেজনা থেকে কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে বিক্ষোভকারীরা এক রাস্তার অপর প্রান্তে এবং অপর প্রান্তে পুলিশরা রয়েছেন সেই এলাকা থেকে এলাকা ফাঁকা করার জন্যই কিন্তু দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশকে তাড়া করে লাঠি ইট উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে লাঠি ছুটতে থাকেন এবং তার সঙ্গে যে রাস্তার ইট সেই ইট ছোড়েন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পরেই কিন্তু পুলিশ লাঠিচার্জ করেন এবং পাল্টা পুলিশকে লক্ষ্য করে রাস্তার ধারের যে ইট সেই ইট ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে বলা যেতে পারে যে কাঁদানে গাছের সেল ফাটিয়ে কোনো রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং বিক্ষোভকারীরা এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন, অপর প্রান্তে পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছেন। ধরপাকড় শুরু হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের যে উচ্চপদ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন। পুলিশকে কিন্তু লক্ষ্য করে দফায় দফায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। অর্পণ, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি, একেবারে সরাসরি ঘটনাস্থল থেকে সেই ছবি আমরা তুলে ধরছি, আমাদের প্রতিনিধি তুলে ধরছেন এবং পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। অর্পণের কাছে আসবো, তবে তার আগে একটু ছবিটা দেখাই। কিছুক্ষণ আগে ঠিক কি পরিস্থিতি ছিল, ঠিক এই রকম ছিল রাস্তাটা। এই মুহূর্তে সেই রাস্তা থেকে মোটামুটি অবরোধ তুলে ফেলাই শুধু নয়, রাস্তা এলাকা ফাঁকা করার কাজ পুলিশ করছিল এবং তার জন্য পুলিশকে অবরোধকারীরা পুলিশ ক্যাম্পে রীতিমতো আক্রমণ করে। একটু পুলিশ ক্যাম্পের ছবিটা দেখাবো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে পুলিশ ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণ। যেমনটা মনে করা হচ্ছে যে স্বাভাবিকভাবে ভিতরে যে গ্যাস সিলিন্ডার যদি থেকে থাকে সেই গ্যাস সিলিন্ডারের দ্বারাই এই বিস্ফোরণ হচ্ছে, কারণ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলেই বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছি, একেবারে কাঠের জালনা বা টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, রীতিমতো ধোঁয়া এবং গোটা পুলিশ ক্যাম্পে আগুন। লাঠি ঝাঁটা নিয়ে পুলিশকে তাড়া করতেও দেখা যায়। স্থানীয়রা, এলাকাবাসীরা রীতিমতো পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। আর যখন পুলিশকে দেখুন, সেই ছবিটাও একটু দেখানোর চেষ্টা করব, যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যে কিছুক্ষণ আগে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল, রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে। আর তারপরই দেখা যায় পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। তার আগে পর্যন্ত পুলিশ বোঝানোর চেষ্টা করছিল যাতে এলাকাবাসী এলাকা ফাঁকা করে দেয়, তারপরই দেখা যায় রণংদেহী পুলিশ একেবারে লাঠি চার্জ করতে বাধ্য হয়। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। শুধু তাই নয়, যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই পুলিশ ক্যাম্পে ভাঙচুরের ছবিটাও দেখাচ্ছি। মহিষমারি পুলিশ ক্যাম্প ভাঙচুর, পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। শুধু তাই নয়, লাঠি ঝাঁটা নিয়ে পুলিশকে তাড়া করে এলাকাবাসী। এবং এই ঘটনার সূত্রপাত কেন, কোন জায়গা থেকে, কেন কুলতলি এভাবে উত্তপ্ত হয়ে উঠলো আপনাদের জানিয়ে রাখি। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, শুধু তাই নয়, যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আর রাতে জলাশয় থেকে দেহ মেলে। মহিষমারির পুলিশ ক্যাম্প ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা। আবারও অর্পণের কাছেই ফিরবো। অর্পণ, যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে অভিযোগ, টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়, রাতে জলাশয় থেকে দেহ মেলে এবং নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। একজনকে এই ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু যেভাবে দফায় দফায় কুলতলি উত্তপ্ত হচ্ছে, তাতে একটা ছবি দেখা যাচ্ছে, একজন গ্রেপ্তারের পরেও পুরো ক্ষোভটা যেন পুলিশের ওপরে গিয়ে পড়েছে। কেন?
দেখো এই এলাকার যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলি এবং সেখানে থেকে যারা অভিযোগ করছেন যে মহিষমারি ফাঁড়িতে গতকাল তারা এখানে এসেছিলেন এবং এখানে এসে তারা অভিযোগ দায়ের করতে চান, কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। এবং এই অভিযোগকে সামনে রেখেই দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট এবং তার সঙ্গে লাঠি উঁচিয়ে পুলিশকে কার্যত এলাকা ছাড়া করেন। তারপরেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তার সঙ্গে বারুইপুর এসডিপিও তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং সেই অবরোধ তোলার চেষ্টা করেন। ততক্ষণে কিন্তু যে মহিষমারি ফাঁড়ি রয়েছে সেখানে উত্তেজিত জনতা তারা ঢোকেন, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানোর পর সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরেই কিন্তু পুলিশ এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ শুরু করেন। পাল্টা যারা অবরোধকারী তারা রাস্তার ধারে পড়ে থাকা যে ইট, সেই ইট ছুটতে থাকেন পুলিশকে লক্ষ্য করে। তারপরে পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই মুহূর্তে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা বিক্ষোভকারী তারা এলাকা ছাড়া হয়েছেন এবং পুলিশের বিশাল টিম তারা টহলদারি শুরু করেছেন। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে জয়নগর থানার আইসির নেতৃত্বে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। আমাদের অবশ্যই নজর থাকবে এই খবরের দিকে। একটা ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকো।